হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে। না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই পারছি না, তা আবার বাইরে বেরোবো কী করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে বোধহয়, চা করছে। এটা কে? আগে তো কখনো দেখিনি। কি? কার মাসি? চম্পার? সেটা আবার কে? ও, তোমার ওই রাঙামাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে ধ্যাত্তেরি, বলছি তো বেরোবো না, তবু সেই এক কথা, ঘ্যান 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 ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই, রাখো। উফ, দাদাবাবু, এই নেন চা। খুব দেরি হয়ে গেল নাকি দাদাবাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, এই সব তো ওই কর্তব্যের ভেতরেই পড়ে। তা চাটা ঠিক ছিল? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকা চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে দাদাবাবু? তাইলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন তুমি এখন কাজ করো, বুঝলে? আমি একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ, আমার তো আবার ওইটাই কাজ। তুমি কাজ। জানি জানি, আপনি একজন লেখক, আপিস টাপিসে কোনো বালাই নাই, খালি বাড়িতে বসা বসা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার দরকার নাই। ওই ব্যথাটা আগে সাইরা যাও, তারপর আবার লেখবেন, কেমন? পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি কথা, হাতের সাথে পাওয়ার একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম রে? আপনি কি কিছু কইলেন দাদাবাবু? কই, না তো, না না, কিচ্ছু কিচ্ছু বলিনি, কিচ্ছু না কিচ্ছু না। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু একটা কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? উফ, সে তো মোটেও থামতে চায় না, লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। কি মুশকিলে পড়া গেল রে বাবা। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাইবাবু আসিল, জানেন তো? তা সে তো সর্বক্ষণ নিজের মনে কথা কইতো, কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই। তো একদিন মনে হইল যাইতো জামাইবাবুর পেছনে গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন তো? আরে বাবা, তুমি কি শুনলে আমি কি করে জানবো? আমি কি ছিলাম নাকি সেখানে? বিরক্ত হইয়েন না দাদাবাবু, বিরক্ত হইয়েন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাইবাবু পেছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া পাসুম না। পদ্ম আবার কে? খাইছে, আপনি পদ্মরে চেনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি কি করে জানবো? হ্যাঁ, আমি তো তোমাকে আজকেই প্রথম দেখলাম। তাইটা কি আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন? চুপি চুপি কেন? উমা, আমার মানে বৌদিদি কইছিল না দাদা বাবুরে ডিস্টার্ব করানোর দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। যাও। সে তো সত্য কথা দাদাবাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত না। বাহ, তুমি তো খুবই বুদ্ধিমতী, তাই না? যা। ঠিকই কইছেন, সকলেই এই কথা কয়, আমি খুবই বিচক্ষণ। হ্যাঁ, তাহলে আবার একটু বিচক্ষণতা দেখাও তো দেখি। তুমি এখন ভেতরে যাও, হ্যাঁ, মানে রান্না বান্না করো, আমি আমার কাজ করি, ঠিক আছে? যাও। রান্না তো বৌদিদি সাইরা গেছে, আমি তো শুধু ভাইত করুন। আচ্ছা, আপনি কেমন ভাইত পছন্দ করেন? জুড়া জুড়া না গলা গলা? একটা ছিটি জুড়া, দুটো ছিটি গলা, কোনো চিন্তা কইলেন না। এবার তো কিন্তু চিন্তা করতেই হচ্ছে। এই এই এই, তোমাকে একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো।
আমি বেশি কথা বলি না, কথা বলতে ভালোবাসি না, শুনতেও বেশি কথা আমি ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, আর শুনলে মাথার যন্ত্রণা আরও বেশি হয়, ঠিক আছে? তবে তো মহাচিন্তার কথা, কথা কইলে মাথার যন্ত্রণা, শুনলেও আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আসে দাদাবাবু? তাইলেই তো মাথার যন্ত্রণা হয়, টিভিতে ডাক্তারবাবুরা তাই তো কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে চলবো না, চিন্তা কইরা যা উত্তর দেবার দেবেন, মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদাবাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? মানে কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেম নাই, খাওয়ার পরই একখানা বড় কইরা ঢ্যাক, ব্যাস আপনার হয় ঢ্যাক। সেটা আবার কি? কী সব বলছো তুমি? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক হয়। আরে সেটা জিনিসটা কি? বাবা এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই আপনার কি খাবার পর ঢ্যাক ওঠে? মানে খাবার পর কি হয়? ও কি যেন কন আপনারা, ঢ্যাকুর ঢ্যাকুর। তা ঢেক ঢেক করছো কেন? না জানি না, ওইসব ঢেক ফেক আমার হয় কিনা আমি জানি না। সর্বনাশ, আপনি তো মাথার অবস্থা খুব জটিল, ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি, কেন? একটা লাল কাপড় পরা দাড়ি গোপলা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আর তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখানা উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়ে নিঃশ্বাস লয়, আরেক নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ তার সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। ও দাদাবাবু, দাদাবাবু, আমি কি আপনারে দেখায় দিমু পা দুখানা কি কইরা উপরে উঠায়, দেখবেন। এই না 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 না, একদম না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি এখন যাও বলছি, যাও 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 যাও, শিগগিরই যাও এখান থেকে, যাও তুমি। ও তোবা যাও যাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যাও কইলে তো হইব না। বৌদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে, কইছে পদ্ম দাদাবাবুরে একা চাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা, বাথরুমে যাইবার সময়ও অবশ্যই সাথে যাইবা। এই খবরদার, খবরদার বলছি, তুমি আর একটা কথাও বলবে না। এই তুমি কে? হ্যাঁ, তুমি আমার গার্জেন হতে এসছো, আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে বলছো? হ্যাঁ, ওরে বাবা, বাথরুম! সর্বনাশের আর বাকি কি রইলো? হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা, এই 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 তুমি এখন যাও, যাও তুমি এখন যাও। দাদাবাবু, দাদাবাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুমে বা যাবো কেন? কেন যাইবেন সেটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোটো হইব সেটা তো আপনিই বুঝবেন, ঠিক কি না? আমি শুধু হাতটা ধইরা থাকুন। শাট আপ, শাট আপ, অনেক হয়েছে, তুমি এবার যাও। হ্যাঁ, আমি কিন্তু আর পাচ্ছি না। এই দেখো, চম্পাবতী না কি জানো? আরে চম্পাবতী কেন হইব? আমি হইলাম পদ্মাবতী। হ্যাঁ, ওই তুমি তুমি যে মতেই হও, তাতে আমার 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 কিছু যায় আসে না। তুমি এখন ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেবো। কেন যাও। কেন 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 বিশ্রাম নেবেন কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, তো বিশ্রাম কেন? আমার ইচ্ছা হয়েছে, আমি বিশ্রাম নেবো, যা ইচ্ছা হবে তাই করবো। দয়া করে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না। একটা কথা যাই বুঝি না, কোত্থেকে একটা পাগল গুছিয়ে দিয়ে গেছে। এই শোনো, আমার পায়ে এমন কিছু ব্যথা হয়নি যে আমার লোকের দরকার হবে। হ্যাঁ, তোমায় আমার কোনো দরকার নেই, তুমি যাও। নাই মানে কি? নাই মানে কি? বৌদি দিয়ে আমারে কত আনন্দ কইরা রাখা গেছে, আর উনি কয় চইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? হে কি রে, এ তো রীতিমতো ঝগড়া করছে আমার সাথে। হ্যাঁ, এই শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ। হ্যাঁ, আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি কি কি হয়ে গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে কিছু নাই, আপনার বাসনের কোনো উপায় নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টায় দিই। ওই জন্য তো আমার কেউ রাখে না, বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বৌদিদি কইল দাদাবাবু ঠান্ডালো, কিছু হইব না, তাই আমি আইছি। ওরে বাবা, কি কেলেঙ্কারি রে, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? কেলেঙ্কারি কিছু নাই, ভয়ের কিছু নাই দাদাবাবু। শোনেন, আপনি আমার একটা কথা শোনেন, জোরে কথা কইয়েন না, ওইতেই আমার মাথা গরম হয়। এর ভিতর আপনি 2-3 বার জোরে জোরে কথা কইছেন, নতুন লোক বইলা আমি আপনারে সাইডা দিছি, অন্যরে সাইরি না।
হে ভগবান, হে ভগবান। অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই। চলেন দাদাবাবু, ও দাদাবাবু, বেলা হইল, স্নান করণের টাইম হইছে, চলেন। দাদাবাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? দেখি তো কিয়া, যা, এ তো দেখি ঘুমায়া পড়ছে। তাইলে একটু ঘুমাক, তারপর বাথরুম লইয়া যাবো। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না না, আমি বাথরুমে যাব, বাথরুমে যাব আমি। ও মা, এই তো ঘুম ভাঙা গেছে। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন, হাত ধরেন। চলেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান, বাথরুমে যান। ঠিক আছে, দরজা বন্ধ কইরেন না, আমি বাইরে বসে আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না 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 না। কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা খোলা রাখবো। হে ভগবান, তুমি কি সর্বনাশ করলে? হ্যাঁ, শালা ফুলপিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না? ও বাবা, এই যে দরজার গোড়ায় গ্যাঁট হয়ে বসে আছে, আমি কি একটু হেল্প বলে চেঁচাবো? না, বড্ড লোক জানাজানি হয়ে যাবে, কিন্তু একে তো আর সহ্য করা যাচ্ছে না। কি হইল দাদাবাবু? স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন? দাদাবাবু, এইবার শুনতে পাইছি, লক্ষ্মী ছেলে। এইবার স্নান করেন আপনি। আপনি কি একটু গান শুনবেন দাদাবাবু? গামু? না 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 না। কি কইলেন, গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতেছি, আপনি শোনেন আর স্নান করেন। আমার দরদি, আগে যাইলে তোর ভাঙা নকায় সরতাম না। দাদাবাবু, ভয় কইরেন না, আমি বইসা আছি, আপনি স্নান করেন। আমার দরদি, আগে যাইলে তোর ভাঙা নৌকায় সরতাম না।